রাত 11:30। ছোট্ট মেয়েটি পাশের বিছানায় গাবলু গুবলু টেডি বিয়ারটা জড়িয়ে তখন ঘুমের দেশে সম্রাজ্ঞী। সারাদিনের অনন্ত ব্যস্ততার পর এটাই একমাত্র ঐকান্তিক সময় যখন অর্ণব ও সঙ্গীতা একটু হালকা হতে পারে, একে অন্যের সাথে দুটো মনের কথা বলে, আবার কখনো আদর উষ্ণতা বিনিময় করে। বছর 10 হলো ওদের বৈবাহিক জীবনের। তিন্নি আসার পর থেকে যথেষ্ট সচেতনতা অবলম্বন করে চলেছে ওরা, কিন্তু তবুও দু একবার উপদ্রুত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল ওদের। কিছু অনুভূতিশীল ব্যাপার আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে, যখন আর হিসাবই হওয়া যায় না, যখন চিন্তনে স্থান পায় না আগত মুহূর্তের জটিলতার আভাস। ওরাও যে এর বাইরে ছিল না, তবে সময় মতো নিয়মানুগ চিকিৎসার মাধ্যমে পরিত্রাণ পেয়েছিল বিপদ থেকে। মনের দিক থেকে আপাতত তিন্নিকে নিয়ে ওরা পরিতুষ্ট, চাই না ওদের আর কোনো সন্তান। ডিম লাইটের আরামদায়ক স্বল্প আলোয় উজ্জ্বল দুটো মুখ পাশাপাশি এখন। এই শুনছ? অর্ণবের কোমর জড়িয়ে বলে উঠল সঙ্গীতা। অর্ণব সরলভাবে ঘাড় দোলালো। নিচু স্বরে মেয়েটি বলল, কাল থেকে কিন্তু পিলের পাতাটা লাগবে, কিনে এনো লক্ষ্মীটি। সঙ্গীতার মাথায় বিলি কেটে অর্ণব বলল, আমি যে কথাটা সেদিন বললাম ওটা নিয়ে কিছু ভাবলে? ভ্রু তুলল মেয়েটি, হয়তো জিজ্ঞাসা করতে চাইল কোন কথাটা। অর্ণব তৎপর হয়ে বলল, ওই যে লাইগেশনের ব্যাপারটা। হাতের বন্ধন শক্ত করল সঙ্গীতা। দেখ, বড্ড ভয় লাগে, নামটা কানে এলেই কেমন একটা বিশ্রী শিহরণ হয় গো শরীরে। মেয়েটির হাত ছাড়িয়ে নিল অর্ণব। এক নাগারে সে বলল, তুমি যে পিলগুলো খাচ্ছ রেগুলার, তাতে কত সাইড এফেক্ট হয় জানো? আর তাছাড়া অপারেশনে খুব একটা কষ্ট হয় না, সময়ও বেশি লাগে না। এটি যথেষ্ট সুরক্ষিত, কয়েক ঘন্টা পরেই রিলিজ দিয়ে দেয়। বাড়ি ফিরে 2-1 দিন বেড রেস্ট, ব্যাস, সারা জীবনের জন্য চিন্তামুক্ত হব দুজনেই। এটা ওটা ব্যবহার করার চেয়ে পার্মানেন্ট সলিউশন। শারীরিক চাহিদা, পিরিয়ডস সব অ্যাজ ইউজুয়ালি থাকবে। সঙ্গীতা খুনসুটি করে বলল, এই এত কিছু জানলে কিভাবে বলো তো? কোনো গোপন বান্ধবীকে করিয়েছ বুঝি? মুখ ফিরিয়ে ওপাশ ফিরল অর্ণব। সঙ্গীতা বুঝতে পারল তার প্রিয়জনের বড্ড রাগ হয়েছে। অর্ণবের কোমরে একটা মৃদু চিমটি দিয়ে সে বলল, শোনো না, তুমি নিজেও তো অপারেশনটা করিয়ে নিতে পারো। আমার সেই খুড়তুতো দিদির কথা বলেছিলাম, মনে আছে? ওর হাজবেন্ড মাস 2 হলো। তুমি থামবে? বলেছি না ওসব একদম বলবে না আমার সামনে। গর্জে উঠল অর্ণব, যেন কেঁপে উঠল শান্ত ঘরকানি। একবার এপাশ ওপাশ করে আবার সুখনিদ্রায় রত হলো ছোট্ট আদরের তিন্নি। সঙ্গীতার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে জল। ভেসে উঠল মায়ের মুখখানি তার এক নিমেষে। মা বলতেন, মেনে নেওয়াটা দাসত্ব নয়, মেনে নেওয়া মানে শ্রদ্ধা, ভালোবাসা। এই প্রথমবার যেন কিছুতেই সহমত হতে পারছিল না সে কথাটির সাথে। কাতরাচ্ছিল সে নীরবে। মাস 2 পর ঘড়ির কাঁটা রাত 12টার চৌখাট পেরিয়েছে বেশ কিছুক্ষণ হলো। যথারীতি তিন্নি ঘুমের দেশে। ঘুমন্ত অর্ণবকে 2 চোখ ভরে দেখল মেয়েটি। এরকম নিশ্চিন্ত হয়ে তাকে রোজ ঘুমাতে দেখতে চায় সে। সঙ্গীতার লাইগেশন হওয়ার দিন 15 পর আজ। নিশ্চিন্তে জমিয়ে দুষ্টুমি করেছে অর্ণব। আভ্যন্তরীণ গিট আর সম্পর্কের গিট এক হয়ে যাচ্ছিল মিলেমিশে। শুধু একটা কথাই খোঁচা দিচ্ছিল সঙ্গীতাকে বারবার, ও কিন্তু করল না। কলমে শশাঙ্ক। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও প্রকাশ করব তার নোটিফিকেশান আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যাবে।
ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।